আজকে এই রানীর জন্য আমার এত বড় কথা শুনতে হলো। তুমি তো ভালো করে জানো সানিকা, আমি এই চামড়ি কালকে পছন্দ করি না। তবে আমার ভাইয়ের জন্য একটি বার পুষ্পাঞ্জলি এই বাবরাজ আমার ভাইয়ের প্রচার করে না। প্রচার করে দিবে সরকার, তাহলে দেখো কিভাবে পূজা প্রচার করতে হয়। সহ্য করো সরকার, সহ্য করো। স্বামী তোমার চরণ ধরি, আরে পূজা করো স্বামী তোমরা মিশরি সরকার। তোমরা কেন হইলেন ভাই অবু? অবতার আমি হইনি সরকার, আজ অবতার হয়েছ তুমি। বলো সরকার, যে আমার ধন নিধ্বংস করে দিয়েছে, যে আমার একে ছয় পুত্রকে আমার বিনাশ করে দিয়েছে, আমার সর্বহারা করে ফেলেছে ওই শেখ মুইকার। বলো সরকার, বলো তোমার
আমার বাড়িতে কাজে লাগে না আগে বলতে বলছিস ভাই না আজ আমি তোমার কথা মানবো না আমি বড় সাপ যাবে বাচ্চা তাহলে দেখো সরকার ওই মনসাপটা কেমন করে বন্ধ করতে হয়। তার সরকার ডাক্ত রাখে দেখি তোমার রক্ষিতে পারে কিনা শালিকা একবার উঠো বাবা ওগো বাবা বাবা কি হয়েছে একবার শান্ত হও মা আজ কি বাবা তুমি আমার যেতে পারবে না আরে কেন ভাই কিছু বাবা আমার মায়া কি যেতে পারে না গো বাবা বলো কি আজ তুমি কেন এসেছো বাবা আজ কেন এসেছো বলো না আমি তোমার রক্ষে এসেছি বলো কি হয়েছে কেন ঠান্ডার বলছো বাবা বলো আমার কি বলো তাহলে শুনবে বাবা এই তো ফিরে রাখতো না তাই তুই শিখিতে পারো বাবা আজ তবে একবার মধ্যে জীবন করো বাবা আজ তবে একবার মধ্যে জীবন করো সব কথা তারপর শোনা আর বাদল বড় সাধু বিবাদা বাবা আরে শোনা তবে তোমার স্বামী কি ভরসা করে দিয়া তাই না শোনা তোমার স্বামী যখন তোমায় বারণ করেছে কেন ভরসা পুষ্টি শুনে শোনা বাবা
বলো শোনা, আর স্বামীর কথা কেন শুনলি? আর ছেড়ে দাও না বলো। কেন পারবে না? কি হয়েছিল হতভাগা নারী? আজ বড় বাচ্চা পূর্ণ করি, আরে তাই তো পারি না আপনি ধরি, তাই বুঝেতে আলাম বাবা ওই বিষ। ও বুঝতে পেরেছি, মা তোমার মনোবাসনা পূর্ণ করেছে বলে তুমি বিশ্বরিত করনি, একবার পুষ্পাঞ্জলি দিও। গো বাবা আজ তুমি বুঝবে না বাবা। বলো আজ তবে আমি কি করবো বাবা? হ্যাঁ রে শোনা, হ্যাঁ, আর স্বামীর কথা যে সংসারে মা শুনবে না, সেই সংসারে কখনো তো সুখ ফিরে আসে না। ওই সংসারে কখনো সুখ ফিরে আসে না। আজ বলো না, আজ বলো না, আজ আমি তবে কি করবো বাবা? বলো না। আজ আমি মনে মনে স্থির করেছি রে শোনা, আজ আমি তোমার কুলে তোমার বলো শোনা, ভাই বলো, আজ আমি তোমার কাছে কোনো বাঁধতে পারবো না বাবা। আজ আমি কেন এই পুত্র বাঁধতে পারবো না? ওই যে তবে তোমার কোলে একটি নয়, দুটি নয়, তোমার কোল থেকে 6টি সন্তান হারিয়ে গেছে। আজ তুমি পুত্রবাদ দিতে এসেছো না? তবে আমি কি বলি বাবা জানো? বলো শোনা, খুলে বলো। আজ আমি বলি ও ধরো তোরি বাবা, তুমি দায় পুত্রবাদ। আরে তোমার বলে হয়তো আমার পুত্র সার বাঁধবে। চেষ্টাই হবে শোনা। ওরে বড় ও নেও হে, বড় নেও হে, সোনা বানিয়া তোমার পুত্র হবে শোনা। আর যাওয়ার পর আমার একটিবার প্রণাম গ্রহণ করবা শোনাবি। ওয়ে বারা আজ তো এখন এই পুত্র বাড়ি দিয়ে চলে গেলে বাবা।
হ্যাঁ শোনা, আজ তবে আবার কেন ফিরে এসেছো বাবা? আরে শোনা, আমি তোমার পূর্বে যে পুত্র সন্তান দিই শোনা, আজ ওই পুত্রীর একবার যাবার সময় অদৃষ্ট জ্ঞান গণনা করে দেখেছি রে শোনা। আজ তুমি যে পুত্র বাড়িতে গেছিলে বাবা, হ্যাঁ শোনা, হ্যাঁ আজ তার অদৃষ্ট জীবন গণনা করে দেখেছি। ওগো শোনা, আজ তুমি তো মা হয়ে তা কখনো সহ্য করতে পারবে না শোনা। আজ যে মা একে একে ছয় ছয় আজ যে মা 10 মাস 10 দিন গর্ভে চলে। আচ্ছা, সহ্য করতে পারবে না বাবা। আজ যত বড়ই কঠিন কথা হোক না কেন বাবা, আজ তবে তুমি আমাকে একবার খুলে বলো বাবা। আরে শোনা, আচ্ছা দেখো রে শোনা, দেখো আচ্ছা মনসা না বলে তোমার সবই মনে রাখবে মানে আর বিরাতে তোমার পুত্রকে খাবে চোখের কালো সব কি সরকার তুমি এখনো ধুলায় লুকাচ্ছ? দাঁড়াও সনিকা, ওগো স্বামী, দাঁড়াও। আজ তবে শুনবি? শোনো সনিকা, আমি আসার সময় লক্ষ্য করলাম দূর থেকে আমার এই পবিত্র শিব মন্দিরে তুমি কার ঈশ্বরের কথা বলেছ বলো। আজ তোমার এই পবিত্র শিব মন্দিরে আজ আপনি কোনো পুরুষ আসেনি। তবে তবে কে কে সেই ভাগ্যবান পুরুষ এসেছিল? মহাপুরুষ আজ সেটি এসেছিল ভালো সনিকা, আজ এসেছিল একদা ধরন করি কিন্তু সনিকা ওই ধরন্তরে এসে তোমায় কি বলে গেল সনিকা? বলো সনিকা, বলো। আজ তো তুমি দাঁড়ালে ভাই, আজ আমার এই ধরন করি যায়, হ্যাঁ, আজ সেই গৃহে কিছু রাতে কিছু তাহলে তুমি কি লাভ করছো বললে? বলো সনিকা, বলো, আমার জানতে বড় ইচ্ছুক হয়। আজ আমার গৃহে এসেছিল পূজা ধরন করি আর আবার দিয়ে গেছে আমার পুত্র বল। আরে শোনা, আমার হাসানি প্রভু আমার আজ এতে ছাই ছাই পুত্র তোমার গিয়ে আছে মরিয়া, আজ সত্য পুত্র বলছিল তোমার ওই ঘরো। কি বলছো? আজ তোমার আনন্দের সর্বত্র ভাই যে বলছো কেন সঙ্গে বলো, বলো 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 সঙ্গে, তাহলে কি এমন সংবাদ ছিল? দুঃখের সংবাদ। আজকে দেখো সঙ্গে যখন তুমি স্বপ্ন পুত্রে বড় পেলে আমার এই অন্ধকার রাত প্রাসাদ কিরকম আলোয় আলোকিত হয়ে গেছে সরিকা, আলোয় আলোকিত হয়ে গেছে। তোমরা কিভাবে আমাকে বলে দিতে পারো? আর তুমি বলছো দুঃখের সংবাদ, না এর দুঃখের সংবাদ হতে পারে না সরিকা। ওরে শোনা, আজ দুঃখের বার্তা যদি হয়ে থাকে সরিকা, তুমি হলো আমার অর্ধাঙ্গিনী। আগে কেন তুমি দুঃখ বয়ে বেড়ালে শোনা? শোনা, সে দুঃখের ভাগিদার তুমি আমায় হতে দাও সরিকা। তুমি বলো সরিকা, আমার তো অনেক সরিকা, তুমি একবার আমায় খুলে বলো সেই দুঃখের বার্তা।
আর সেই ধারণ ধরে যাওয়ার পূর্বে আমি কি বলে জানো না গো? আজ বড় সেনাপতি তোর স্বামী মনের অভিমানী। আরে বিয়েরা দেখাই বই পাঁচটা রে আজ আমি তোমার কাছে কখনো কিছু চাইবো না। আরে জীবনে তোমার আমার তো হবে না। আজ তবে কি দেবে বলো? বলে শুনতে বলো আমায় কি বলো আজ আমার পুত্রকে তোমার কাছে আজ আমার পুত্রকে তুমি একেবারে ছেড়ে দাও কাঁদালে রে ভাই। আরে সবাই স্থির হও তুমি স্থির হও সরকার স্থির হও তুমি ওই পদ্মার সাথে তোমার আমিও করলাম অঙ্গীকার আমার পুত্রকে তুমি কি করবে বলো না? আজকে বিশ্বকর্মার দ্বারা তৈরি করবো লোহার মেন্ডব ঘর মেন্ডবের প্রাগ্য ব্রহ্মজাল দিতে থাকবে নেউরি চতুর্দিকে পারব চক্ষিদার এক রাত্রিতে চলে ওই সাইমুড়ি কারি বিবি শহর সরকার হ্যাঁ হ্যাঁ সরকার ওগো স্বামী, সে কিচ্ছু করতে পারবে না আজ যেন তোমার কথা সত্যি হয়নি ভাই। আজ যেন তোমার কথা সত্যি হয়। আজ যেন আমি আমার পুত্রকে এভাবে রক্ষা করতে পারি। দেখিও শুনে দেখিও তোমার এই সন্তান থেকে রক্ষা করার জন্য এই চন্দ্র সব সব কিছু করবে সব কিছু করবে আরে চলো সরকার চলো আরে তোমার এখন বিশ্রামের প্রয়োজন সরকার চলো চলো তুমি অন্দর মহলে গিয়ে বিশ্রাম করবে শোনো বিশ্রামই করবে বিশ্রামই করবে